الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র শুক্রবারে পবিত্র মাহে রমজানে মসজিদে আসার তৌফিক দান করছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ কাম থেকে ফারেক করে মসজিদে আসার তৌফিক দান করছেন। সবাই মসজিদে আসতে পারে না, সবাই মসজিদে আসতে পারে না। আল্লাহ যাকে সেই ক্ষমতা দান করেন সেই মসজিদে আসতে পারে। সবাই নেক কাজ করতে পারে না। আল্লাহ যাকে ক্ষমতা দেন, শক্তি দেন, সেই নেক কাজ করতে পারে। আল্লাহর ভালোবাসার বান্দাদেরকে আল্লাহ এই ভালোবাসার স্থানে আসার তৌফিক দান করেন। সবাই কি সবার মেহমান হতে পারে? সবার মেহমান হতে পারে না। এমপি মন্ত্রীর মেহমান হইতে গেলে ভিআইপি লোক লাগে। চিন্তা করছেন তো? ভিআইপি লোক হলে তার মেহমান হয়, নতুবা মেজবানে মেহমানকে রিসিভ করতে চায় না। ভালো পরিবেশে যাইতে হয়, ভালো পরিবেশ লাগে, পোশাকের পরিবেশ লাগে, ব্যক্তিত্ব লাগে, তখন মেহমান হওয়া যায়। আর আমরা আল্লাহর মেহমান, আমাদেরকে সম্মান কে দিবেন? মেজবানে দিবেন। আর মেজবানকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। মেজবান হলেন আল্লাহ। এর চেয়ে সৌভাগ্যের বিষয় কি হতে পারে? বিশেষ করে আমরা যারা এই মসজিদে আজকে আসছি, আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন,
এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই তো মসজিদে আসতে পারছি। আর যারা আসতে পারে নাই তারা রাস্তার মধ্যে আছে, কেউ কেউ বাড়ি থেকে রেডি হইতেছে আসবে, তাদের কথা আলাদা। কিন্তু যারা একেবারেই মসজিদে আসে নাই, আসবে না, চিন্তা ফিকির, তারা আমরা মনে করবো রোজাই রাখে না। কিছু মানুষ ইবাদত কেন করে না জানেন? তারা ইবাদত করে না এরকম মনে করে যে আমরা যদি ইবাদত করি আমাদের ইবাদত কবুল হবে না। কি মনে করে? আমাদের ইবাদত কবুল হবে না। ভাই নামাজ পড়েন, যদি আমরা বলি, সে বলে হুজুর একটু সমস্যা আছে, আপনি যান, আসবো। পরে চিন্তা করে দেখলাম এই সমস্ত লোকগুলো ইবাদত এই জন্য করে না, তারা গুনাহের কাজে লিপ্ত। তারা হয় জিনা করে, নতুবা অন্যের মাল আত্মসাৎ করতেছে, নতুবা চোর, নতুবা ডাকাত, নতুবা হাজাকার, ছিনতাইকারী, রাহাজারি, খুনি। এই জন্য তারা ইবাদত করতে চায় না। যারা গুনাহের কাজ করে, বেশি পরিমাণ গুনাহ করে, তাদেরকে যদি আপনি বলেন নামাজের কথা, দেখবেন তারা মনের মধ্যে একটা বিষয় সবসময় কাজ করে যে আমি যে নামাজে যাব, আমি তো অনেক বড় গুনাহগার, আমার নামাজ আল্লাহ মনে হয় শুনবেন না, আমার নামাজ আল্লাহ মনে হয় কবুল করবে না। এই জন্য তারা ইবাদতে আসতে চায় না। যারা রোজা রাখে না তারা নামাজ জীবনেও আদায় করবে না রমজান মাসে। যারা তারাবিহের নামাজ পড়ে না, আপনি 100-র মধ্যে 50% মনে রাখবেন, তারাবিতে যারা আসে না, 50% মানুষের রোজা রাখে না, বিদায় তারাবিতে আসে না। এতদিন আসতো, হঠাৎ করে তারাবিতে আসে না, আপনি মনে করবেন লোকটা মনে রোজাই ছেড়ে দিছে। চিন্তার বিষয়, বোঝা যায় না। তারাবিতে না আসলে বোঝা যায় সে রোজাই রাখে নাই। আর যারা এত কষ্ট করে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখে, তারপরে কি তারা অবশ্যই তারাবিতে আসবে। তারাবিতে আসার একটা সিস্টেম হলো রোজাদার মানুষ যারা তারা তারাবিতে আসবেই, আর রোজাদার ছাড়া তারাবিতে আসতে চায় না। এমনিভাবে নেক আমল তো তারাই করে, মসজিদে তো তারাই আসে যাদের অন্তর পবিত্র। চোরের মন পুলিশ। চোর যেখানেই যায় সেখানেই সে চিন্তা করে যে আসলে কি আমার কি ধরা খাই কিনা, এই কাজটা করতেছি, গুনাহের কাজটা ধরা খাইয়ে ফেলাই কিনা, এই একটা তার চিন্তা চেতনা থাকে। এমনিভাবে যারা গুনাহগার মানুষ তারা ইবাদতের মধ্যে আসতে চায় না, আসলে তারা পিছনের সারিতে দাঁড়ায়, সবার আগে বাইরে হয়ে যাইতে পারে যাতে মসজিদ থেকে আসে সবার পরে, যায় সবার আগে, আসে সবার পরে, যায় সবার আগে। এই গুনাহগার। আর একটা চিহ্ন আছে গুনাহগারদের, তারা মসজিদে আসবো, আসার পরে গেলে ছটফট করবো, বসবে না, মসজিদে বসতে মন চাইবে না, আর গরিব দিকে তাকায় রাখবো, আর কেউ সময় হয়েছে না, গরিব দিকে তাকাইবো, হুজুরের দিকে একবার তাকাইবো, গরিব দিকে একবার তাকাইবো, বুঝাইতেছে এই হুজুর সময় তো হয়ে গেছে, আপনি এখনো কত ছাড়েন না গিয়া কেটে গিয়া, তার কাজ আছে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, তার কাজকর্ম আছে, অনেক কাজ আছে, প্রতারণা করবে, মানুষকে ঠকাইবে, তার অনেকটা সময় নষ্ট হয়ে যেতেছে। এই জন্য দয়া করে কোনোদিন কেউ মসজিদের গরিব দিকে তাকাবেন না। তাকাবেন, সময়টা দেখবেন, কিন্তু বারবার যখন তাকান মনে হয় এরকম যে লোকটা মনে হয় এমন তাড়াহুড়ো করতেছে যে আমি তাড়াতাড়ি শেষ করি না কেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর মুমিন বান্দা হতে হবে। যারা রোজাদার বান্দা তাদের মতো আমাদের অন্তরকে বানাতে হবে। এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে মুমিন বানাতে চান। এই পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসেও যারা রোজা রাখে না, কি মনে করেন এই পবিত্র মাহে রমজান মাসের 2025 সালে রোজাটা যারা রাখলো না, এরা কি আগামী রোজা পাবে? গ্যারেন্টি আছে? পাবে না, গ্যারেন্টি নেই।